বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচটা তো ভারত জিতেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে ড্রেসিং রুম থেকে এমন কিছু খবর আসছে যা শুনে আপনারা জাস্ট থমকে যাবেন। আপনারা ভাবছেন যে টিমটা 238 রান করলো, নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল, সেই জেতা টিমকে ভাঙার দরকার কি? কেন গম্ভীর ভাই মাঝপথে এমন একটা বড় ঝুঁকি নিচ্ছেন যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে? আজ আমি আপনাদের সেই আসল সত্যিটা বলবো, যেটা বড় বড় নিউজ চ্যানেলও এখনও ধরতে পারেনি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মাঝেই লুকিয়ে আছে টিম ইন্ডিয়ার পরবর্তী তুরুপের তাস। প্রথমে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 21শে জানুয়ারি কি হয়েছিল? টিম ইন্ডিয়া যেন রান মেশিন হয়ে মাঠে নেমেছিল। 238 রান, তাও আবার নিউজিল্যান্ডের মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে। ওদিকে কিউইরা 190 রানেই ধুঁকতে ধুঁকতে শেষ হয়ে গেল। 48 রানের জয় টি-20তে অনেক বড় ব্যাপার, কিন্তু এই জয়ের আনন্দ বেশিক্ষণ টিকল না যখন দেখা গেল আমাদের অন্যতম ম্যাচ উইনার মাঠ ছাড়ছেন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে। কে তিনি? কেন তাকে ছাড়া দ্বিতীয় ম্যাচ জেতা কঠিন হতে পারে? সব বলছি। আগে ব্যাটিং লাইন আপটা দেখুন। ওপেনিংয়ে আমাদের নতুন সেন্সেশন অভিষেক শর্মা। সত্যি বলতে কি, রোহিত শর্মা যাওয়ার পর ওপেনিংয়ে যে অভাবটা তৈরি হয়েছিল, অভিষেক সেটা যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। ওর ব্যাটিং দেখলে মনে হয় ও ব্যাট নয়, তলোয়ার চালাচ্ছে। তাই ওপেনিং নিয়ে গম্ভীর ভাই একদম নিশ্চিন্ত। কিন্তু টেনশনটা হচ্ছে 3 নম্বর আর উইকেট কিপার পজিশন নিয়ে। সঞ্জু স্যামসন গত ম্যাচে রান পায়নি। এখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে গেছে যে সঞ্জুকে বসিয়ে দাও। কিন্তু ভাই, একটা কথা ভাবুন, সঞ্জু এমন একজন প্লেয়ার যে যখন ক্লিক করে তখন মাঠের চারদিকে বাউন্ডারির বন্যা বয়ে যায়। গম্ভীর ভাই কিন্তু সহজে কাউকে বাদ দেওয়ার লোক নন। তিনি জানেন সঞ্জুর কদর কতখানি। কিন্তু আসল সমস্যাটা ঈশান কিষানকে নিয়ে। ঈশানকে প্রায় 1 বছর পর টিমে ফেরানো হয়েছে। গত ম্যাচে ও শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেনি। লোকে বলছে স্কোয়াডে তো শ্রেয়াস আইয়ার আছে, তাকে কেন খেলানো হচ্ছে না? এখানেই আছে বড় টুইস্ট। শ্রেয়াস আইয়ার আসলে এই টিমে খেলতেনই না যদি তিলক বর্মা ফিট থাকতেন। তিলকের চোট এতটাই সিরিয়াস যে তাকে সার্জারি করাতে হয়েছে, তাই জরুরি অবস্থায় শ্রেয়াসকে আনা হয়েছে। কিন্তু শ্রেয়াস আইয়ার কি টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আছেন? না। আর ঈশান কিষান আছেন। তাই গম্ভীর ভাইয়ের প্ল্যান খুব পরিষ্কার। যাকে দিয়ে ওয়ার্ল্ড কাপ খেলাতে হবে তাকেই বেশি করে সুযোগ দিতে হবে, যাতেও ফর্মে ফেরে। তাই যতই লোকে চিল্লামিল্লি করুক, ঈশান কিন্তু পরের ম্যাচেও থাকছেন। হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদব তো টিমের 2 স্তম্ভ, তাদের নিয়ে কোনো কথাই হবে না। এরপর আসি আমাদের ফিনিশার রিঙ্কু সিংয়ের কথায়। কুড়ি বলে 44 রান। উফ, কি ইনিংসটাই না খেললো ছেলেটা। রিঙ্কু যখন ক্রিজে থাকে, ভারতের স্কোরবোর্ডে সবসময় 20-30 রান এক্সট্রা যোগ হয়। আর শিবম দুবেও নিজের কাজটা ঠিকঠাক করছে। ব্যাটিংয়ে না পারলেও বল হাতে গত ম্যাচে 2 উইকেট নিয়ে কিউইদের কোমর ভেঙে দিয়েছে। এবার আসছি সেই জায়গাটায় যেখানে আপনারা চমকে যাবেন। অক্ষর প্যাটেল, আমাদের মেন স্পিন অলরাউন্ডার। আপনারা কি লক্ষ্য করেছেন গত ম্যাচে ফিল্ডিং করার সময় অক্ষরের আঙুলে বল লেগে রক্ত বেরিয়ে গিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, চোটটা বেশ গভীর। একজন স্পিনারের কাছে তার বোলিং হাতের আঙুল কতটা গুরুত্বপূর্ণ সেটা বোধহয় আলাদা করে বলার দরকার নেই। ওই আঙুল নিয়ে বল করা মানে শুধু দলের ক্ষতি নয়, নিজের কেরিয়ারকেও ঝুঁকির মুখে ফেলা। আর ঠিক এই চোটের কারণেই গম্ভীর ভাই তার তুরুপের তাস বের করতে চলেছেন। আর সেই তাসটির নাম হলো হর্ষিত রানা। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, ধুর, হর্ষিত রানাকে কেন? ও কি অক্ষরের জায়গা নিতে পারবে? আচ্ছা, মনে করে দেখুন তো, কয়েক মাস আগের কথা। আমরাই তো হর্ষিতকে নিয়ে হাসি ঠাট্টা করতাম, ভাবতাম গম্ভীর ভাইয়ের খুব কাছের মানুষ বলে হয়তো সুযোগ পাচ্ছে। কিন্তু হর্ষিত রানা বুঝিয়ে দিয়েছে ও কোন ধাতুতে গড়া। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে বিরাট কোহলির সাথে ওর সেই পার্টনারশিপটার কথা একবার ভাবুন। ও এখন শুধু জোরে বল করে না, ও দলের দরকারে বড় বড় ছক্কাও মারতে পারে। এখন প্রশ্ন হলো, অক্ষরের বদলে কি কুলদীপ যাদবকে আনা যেত না? যেত, কিন্তু গম্ভীর ভাই ভাবছেন অন্য কিছু। কুলদীপকে আনলে ভারতের ব্যাটিং 7 নম্বরেই শেষ হয়ে যাবে। হার্দিক আর রিঙ্কু আউট হয়ে গেলে পরে আর ভরসা করার মতো কেউ নেই। কিন্তু হর্ষিত রানা থাকলে আমাদের ব্যাটিং লেজটা অনেক লম্বা হবে। ভারতের এখনকার স্ট্র্যাটেজি হলো আক্রমণ করো এবং ব্যাটে বলে ব্যালেন্স রাখো। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ আর আর্শদীপ সিং তো আমাদের তলোয়ার। বুমরাহ যখন বল হাতে দৌড়ে আসে তখন বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরও হাত কাঁপে। আর স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী। কিউইরা বরুণের রহস্য বল এখনও বুঝতেই পারছে না। তাই সব মিলিয়ে একটা ফাটাফাটি লড়াই হতে চলেছে 23শে জানুয়ারি। অনেকে বলছেন ভারতের জেতা টিম নিয়ে এক্সপেরিমেন্ট করা ভুল হচ্ছে, কিন্তু মনে রাখবেন গম্ভীর ভাই যখন কেকেআরের মেন্টর ছিলেন তখন এই হর্ষিত রানার উপর ভরসা করেই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। গম্ভীরের ডিকশনারিতে একটাই কথা, যে লড়তে জানে তাকেই মাঠে নামাও। অক্ষর প্যাটেল আনফিট মানেই হর্ষিত রানার সামনে সোনার সুযোগ নিজেকে প্রমাণ করার। নিউজিল্যান্ডও বসে থাকবে না, ওরা চাইবে সিরিজে ফিরতে। কিন্তু টিম ইন্ডিয়া যে মেজাজে আছে তাতে মনে হচ্ছে 2-0তেই সিরিজটা পকেটে ঢুকে যাবে। আপনাদের কি মনে হয়, অক্ষর প্যাটেলের জায়গায় কি কুলদীপ যাদবের দরকার ছিল, নাকি হর্ষিত রানাকে নামিয়ে ব্যাটিং পাওয়ার বাড়ানোই সঠিক সিদ্ধান্ত? গম্ভীরের এই সাহসী পদক্ষেপ কি ভারতকে ডুবিয়ে দেবে, নাকি কিউইদের কফিনের শেষ পেরেকটা ঠুকবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভারত বনাম নিউজিল্যান্ডের প্রতিটা মুহূর্তের আপডেট নিয়ে আমি আসছি আপনাদের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।